আসসালামু আলাইকুম এভরিওয়ান, আমি মিশু। চলেন আজকে আপনাদেরকে এইরকম সুন্দর গোলাপ ফুলের টিউটোরিয়াল শেয়ার করব। যারা একদমই নতুন আপুরা আছেন, এরকম সুন্দর করে গোলাপ ফুল তৈরি করতে পারেন না, তারা কিন্তু একদম সহজভাবে এই গোলাপ ফুলটি তৈরি করা শিখে যাবেন। তার আগে আপনাদেরকে বলি, আমি নতুন ইউটিউব চ্যানেল খুলেছি। আপনারা হয়তো আমার চ্যানেলটা ভিজিট করলেই বুঝতে পারবেন। আপনারা কিন্তু আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিবেন, যাতে করে আমি যে কোনো ভিডিও পোস্ট করলে আপনাদের কাছে সবার আগে নোটিফিকেশন চলে যায়। এছাড়াও কিন্তু আমার ডেসক্রিপশানে ভিডিওর লিংক দেওয়া থাকবে ফেসবুকের, সেখানেও আপনারা ভিজিট করে আসতে পারেন। আমি কিন্তু এগুলো হচ্ছে সেল করি। এটা মূলত একটা হচ্ছে শীতের চিকন সুতার উলের শাল। এই শালটাতেই আমি সুই সুতার কাজ করছি, তাই আপনাদেরকেও ভাবলাম ভিডিও টিউটোরিয়ালটা দিয়েই দিই। প্রথমেই আপনারা দেখতে পাচ্ছেন এখানে আমি একটা গোল দাগ মানে কলম দিয়ে নিয়েছি। আপনারা যে কোনো কিছু দিয়ে একটা গোল দাগ দিয়ে নেবেন। আমি ভিডিওটার স্পিডটা একটু বেশি করে দিয়েছি, যাতে ভিডিওটা একদমই লং না হয়। আপনাদেরকে আমি বোঝানোর জন্য কিন্তু একদম অনেকটা জুম করে ভিডিও করেছি। আপনারা দেখতেই পাচ্ছেন সুতাটাকে কিভাবে ঘুরিয়ে ঘুরিয়ে আমি হচ্ছে সুইয়ের মধ্যে পেঁচিয়ে নিচ্ছি। আর এভাবে শুধু পেঁচালেই হচ্ছে সুতাটা পার হবে না, আপনাদেরকে একটু হাত দিয়ে আমার মতো করে হচ্ছে মানে করতে হবে, সুতাটাকে একটু লুজ করে নিতে হবে। আপনারা দেখতে পাচ্ছেন প্রথমে আমি কিন্তু গোলাপের জন্য 3টা পাপড়ি দিয়ে নিলাম গোল গোল করে। এভাবে কিন্তু আপনারা নিজের হাত দিয়ে প্রেস করে করে এভাবে সুতাটাকে একদমই হচ্ছে হালকা লুজ করে দিবেন, যাতে করে সুই ঢুকানো যায়। এভাবে করে একটার পরে একটা আপনারা হচ্ছে পাপড়ি দিবেন। পাপড়িগুলো এলোমেলোভাবে দিবেন, যাতে করে গোলাপটাকে একদমই রিয়েলিস্টিক মনে হয়। আপনারা দেখেই বুঝতে পারছেন আমি কিন্তু কিভাবে গোলাপের পাপড়িটা দিচ্ছি। আমার কথা বলায় হয়তোবা কোনো জড়তা থাকতে পারে, দয়া করে সেটা হচ্ছে ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন, যেহেতু প্রথম ভয়েস ওভার করছি সেই কারণে একটু ভয় ভয় লাগছে। তবে আপনারা একটু সাপোর্ট করে দিবেন, একটু লাইক কমেন্ট করে দিবেন যে আপনারা নেক্সট টাইম কিসের ভিডিও দেখতে চাচ্ছেন। আমি কিন্তু এভাবে হচ্ছে 3টা পাপড়ি দেওয়ার পরে পাপড়ির পাশে গোল করে হচ্ছে আবার পাপড়ি 3টা দিয়ে দিলাম, এরপরে আবার দিয়ে দিচ্ছি। এভাবে করে আমি আরও একটা রাউন্ড করব। আপনারা গোলাপ যত বড় করবেন সেভাবে হচ্ছে গোল গোল করে প্রথমে 3টা লম্বা করে দেওয়ার পরে এই 3টা লম্বার মধ্যে দিয়ে এভাবে আপনারা গোল গোল করে পাপড়িগুলো দিবেন, যাতে করে বেশি সুন্দর লাগে আর পাপড়িগুলো বোঝা যায়। এভাবে গোলাপ তৈরি করলে খুবই সুন্দর লাগে। এভাবে আপনারা শীতের শাল, চাদর, মানে ওড়নাতে কিংবা জামাতে সব কিছুতেই কিন্তু করতে পারেন। এরপরে আমি একটু ভিডিওটা কাট করে নিয়েছি। এখন আপনাদেরকে দেখাবো গোলাপের মাঝখানের এগুলো তো দেওয়া শেষ, এই সাইডের পাপড়িগুলো কিভাবে দেওয়া যায়। এই পাপড়িগুলো দেখতে কিন্তু একদমই কুশি কাটার মতো মনে হয়, তবে এটা একদমই কুশি কাটার কাজ না, এটা হচ্ছে সুই সুতা দিয়েই করা হয়। সুতা দিয়ে কিভাবে এরকম পাপড়ি তৈরি করবেন সেটাই এখন আপনাদেরকে আমি দেখাবো। একটু ভালো করে লক্ষ্য করেন, আমি প্রথমে যেভাবে গোলাপের ফুলটার পাপড়ি তৈরি করে নিয়েছিলাম ওইভাবেই কিন্তু সুতাটা পেঁচিয়ে নিয়েছি। এখন আমি হাতটা কিভাবে দিচ্ছি একটু ভালো করে খেয়াল করেন। এই আঙ্গুলটা দিয়ে এভাবে পেঁচিয়ে সুতার মধ্যে দিয়ে এভাবে নিবেন। আস্তে করে আমি কিন্তু দেখাচ্ছি যাতে আপনারা বুঝতে পারেন। মানে আবারও আমি হচ্ছে খুলে দেখাচ্ছি। এই তর্জমা আঙ্গুলটা দিয়ে পেঁচিয়ে বৃদ্ধা আঙ্গুল দিয়ে এরপরে হচ্ছে টান দিয়ে দিবেন, আর সুতাটা এমনভাবে দিবেন যাতে পাপড়িগুলো সমান থাকে, অথবা হালকা একটু এলোমেলো হলেও সুন্দর লাগে, তখন কিন্তু রিয়েলিস্টিক লাগে। আর এগুলো হচ্ছে আপনারা একটু হাত দিয়ে ধরে ধরে করার চেষ্টা করবেন, নাহলে কিন্তু এরকম গিঁট লেগে যেতে পারে, তখন কিন্তু আপনাদের অসুবিধা হবে। দেখেন আমি যখন হাত দিইনি তখন কিন্তু একটু একটু গিঁট লেগে যাচ্ছিল, তাই আমি আবার একটু হাত দিয়ে সুন্দর করে ধরে এরপর
এরপরে পাপড়িগুলো দিচ্ছি। পাপড়ি আপনারা চাইলে কিন্তু গুনে গুনেও দিতে পারেন, না চাইলে একটা আন্দাজ মতোও দিতে পারেন। তবে যারা নতুন আছেন তারা হচ্ছে একটু গুনে গুনে দেওয়ার চেষ্টা করবেন। 10 থেকে 12টা এভাবে গুনে গুনে দিবেন। আর পরে গিয়ে এভাবে হচ্ছে একটু চাপ দিয়ে দিয়ে তারপরে সেলাই করে দিবেন। এভাবে সেলাই করলে আপনার পাপড়িগুলো খুবই সুন্দর লাগবে। একটু কাছে থেকে আমি দেখাচ্ছি, দেখেন কতটা সুন্দর লাগছে। একদমই মনে হচ্ছে যে কুরুশ দিয়ে বানানো হয়েছে, কিন্তু না, এটা হচ্ছে সুতা দিয়ে আর সুই দিয়েই বানানো হচ্ছে। কতটা টেকনিক্যালি এই জিনিসগুলো করা হয়। আপনারা যারা নতুন আছেন তারা কোনো কিছু যদি বুঝতে না পারেন আমাকে কিন্তু কমেন্ট করে অবশ্যই জানাবেন। আমি